চলে আসলাম নতুন আরেকটি দিনের শুভেচ্ছা নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমি তো ভালো আছি। এখানে আমি সবজি কেটে নিব আগে। এখানে আমি আজ ফুলকপি রান্না করব, তাই প্রথমে ফুলকপি কেটে নিতে হবে ভালো করে দেখে। ফুলকপির মাঝে তো পোকা থাকে, তো ফুলের মাঝে পোকা থাকে দেখে কেটে নিতে হবে। তো এখন তো শীতের সবজি সব সময় পাওয়া যায়, 12 মাসেই সব শীতের সবজি পাওয়া যায়। তো এখন আমি আলু কেটে নিব, একটি আলু দিব। আলু টমেটো দিয়ে রান্নাটা হবে আজ। তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। সবগুলো সবজি কাটা হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব ভালো করে। আগে থেকে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি গ্যাস অন করে কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি হাফ চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নিলে লবণ দিয়ে, তাহলে মাছ ভাজার সময় আর লাগে না। আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেই মাছ ভালো করে ভেজে নিব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, অন্য পিঠ ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছ উঠিয়ে নিব, এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নিব। এখানে আমি বেঁচে থাকা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এখন স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে ভালো করে 1 মিনিট নেড়ে চেড়ে মশলা কষানোর জন্য পানি দিয়ে দিব। ভালো করে পানি দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলা কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে। মশলা যত বেশি কষানো হবে রান্না ততই বেশি মজা হবে। দেখুন মশলা কত সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে রাখা ফুলকপি, আলু ফুলকপি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। কার কার এই শীতের সবজি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে যাবেন। কারণ গরমের সময় শীতের সবজি তো ভালোই ছিল, অতটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল খেতে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে কষাইলেই হয়ে যাবে। কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিব সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে ডাঁটাও দিয়ে দিয়েছি ফুলকপির। ডাঁটাগুলো খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে, তাই আমি ডাঁটা সহ নিয়ে নিয়েছি। এখানে ভেজে রাখা মাছ আমি দিয়ে দিব। ভেজে রাখা মাছ দিয়ে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত সবজি রান্না করে নিতে হবে। আমার রেসিপিটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি, এখানে ফ্রোজেন করা টমেটো দিয়ে দিচ্ছি। একদম খুব সুন্দরভাবে গলে গিয়েছিল যখন রান্নাটা হয়েছিল। খুব দেখুন কত সুন্দর করে গলে গিয়েছে। তো সবাইকে ধন্যবাদ আমার রান্নাটি দেখার জন্য। ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইকে আমাকে অনেক উৎসাহ দিবে পরবর্তী ভিডিও বানানোর জন্য। এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। হয়ে গেছে আমার রান্নাটি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।